ফাঁসির সাজা চাই, এই দাবিতে আবেদন করা হচ্ছে হাইকোর্টে। ঠিক তেমনি কুলতলির কেসে আবার কুলতলির যে দোষীর পরিবারের আইনজীবী ফাঁসি রদের দাবি নিয়ে আবেদন নিয়ে হাইকোর্টে। আগে আমি আইনজীবীর বক্তব্য শোনাবো আপনাদের। বিচার প্রক্রিয়াটাই সঠিকভাবে হয়নি, ওই বিচার করার ওনার কোনো এখতিয়ারই নেই। একটা মাইনর যে জুভেনাইল, তার বিচার হবে জুভেনাইল কোর্টে। তো সেক্ষেত্রে সেটাও আমি পয়েন্ট নিয়েছি। পোস্টমর্টমে পুরোপুরি আসামির নামটা লেখা আছে, যেটা আনইউজুয়াল। ডিএনএ টেস্টে সেখানে কোনো কনক্লুসিভ কোনো প্রুফ কিছু আসেনি। টোটালি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপরেই বিচার প্রক্রিয়াটা, জাজমেন্টটা দেওয়া হয়েছে, ফাঁসিটা দেওয়া হয়েছে। কিন্তু দ্যাট সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ডাজ নট কনক্লুসিভলি একটা প্রুফ করে যে নট অনলি বিয়ন্ড অল রিজনেবল ডাউটস, স্টেটকে প্রমাণ করতে হবে যে এই মুস্তাকিম সর্দারই এই কাজটা করেছে, জঘন্য, নোবডি এলস। তো সেই ধরনের এখানে এভিডেন্সে সেটা দেখা যায়নি। ডিভিশন বেঞ্চ আমার আপিলটাকে অ্যাডমিট করলেন, লোয়ার কোর্টের রেকর্ডকে কল ফর করলো, যা ফাইন ইম্পোজ করেছিল সব স্টে করে দিল, ডাইরেক্টেড ফর প্রিপারেশন অফ পেপার বুক। এখান থেকে আমরা অন্যদের কাছে প্রশ্ন থাকবে। অন্যদ, আইনজীবী প্রথমেই যে কথাটা বললেন তা হলো বিচার প্রক্রিয়া ঠিকভাবে হয়নি। একজন মাইনরের বিচার কিভাবে জুভেনাইল কোর্ট ছাড়া অন্য জায়গায় হয়। অন্য খুব সংক্ষেপে আমি এখানে একটু জেনে নিতে চাইবো তোমার থেকে, যে জায়গাটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো যে দিল্লির নির্ভয়া কেসের পর এই ধরনের ধর্ষণ, খুন, এই ধরনের মানে জঘন্য ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে জুভেনাইলের জন্য বা নাবালকদের জন্য আইনের কিছু পরিবর্তন হয়েছিল। সেটা কি সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি জুভেনাইল কোর্ট, এক্ষেত্রে জুভেনাইল কোর্ট বা মাইনর, এই বিষয়গুলো খুব একটা বেশি গুরুত্ব পাবে? দেখো, এটা নিজেকে বেকসুর করার জন্য দাবি করছে। কাজেই দোষী যেহেতু বারুইপুর আদালতের রায় এখনো এক্সিস্ট করছে, সেটাই বর্তমান। কাজেই এই মুহূর্তে খুনি এবং ধর্ষক যে ফাঁসির মঞ্চে উঠবে, এটাই এখনো পর্যন্ত স্ট্যান্ডিং অর্ডার আমাদের জুডিশিয়ারির। হাইকোর্ট সেই মৃত্যুদণ্ডটা সুনিশ্চিত করবে তার মেকানিজমের মাধ্যমে, সেখানে অ্যাপিল করার সুযোগ পাবে দোষী। এই জায়গায় তুমি যে কথাটা বললে, নির্ভয়ার সঙ্গে এর হয়তো তুলনা চলে না, কিন্তু তুমি শুধুমাত্র জুভেনাইল নয়, তারা আরও একগুচ্ছ প্রশ্ন তুলছে এবং সে নিজেকে দাবি করছে 2021 সালের একটি মাদ্রাসা স্কুলের ছাত্র ছিল এই দোষী মুস্তাকিন সর্দার, এবং সেখানকার ক্লাস 8 পাশ করার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অনুযায়ী তার বয়স হচ্ছে 18 বছর নয়। কাজেই সেটাকে আদালত সম্ভবত বারুইপুর আদালত মান্যতা দেয়নি। কাজেই ওই সার্টিফিকেটটার আদৌ কোনো মান্যতা আছে কিনা সেটা তো হাইকোর্ট বিচার করবে আগে। যদি সেটা মান্যতা থাকে তবেই এগুলোর প্রশ্ন আসবে। অর্থাৎ বারুইপুর আদালতের চোখে কিন্তু এই সার্টিফিকেট আসেনি তা নয়, অর্থাৎ সে কিন্তু সেখানেও তাকে মাইনর বা নাবালক বলেছিল। নিশ্চিতভাবে বারুইপুরের যিনি বিচারক ছিলেন তিনিও তার মাইন্ড অ্যাপ্লাই করেই একটা রায় দিয়েছেন। কাজেই নিজেকে নির্দোষ দেখানোর জন্য নতুন নতুন প্লি নিতেই পারেন, যে কেউ নিতে পারেন, আইনে সেই যুক্তি রয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলেছে, যেটা কেন্দ্রীয় হাসপাতালে হাইকোর্টের নির্দেশে ময়নাতদন্ত যখন হয়েছে কল্যাণীতে, কল্যাণী এমসের যে চিকিৎসকরা ছিলেন সেখানে কোনো গাইনি এক্সপার্ট ছিলেন না, অর্থাৎ স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোনো সার্জন ডাক্তারই ছিলেন না। এইটা তাদের বক্তব্য কি করে হলো? আর দুই, পোস্টমর্টম টেবিলে কি করে অ্যাকিউজডের নামটা চলে এলো? এই দুটো বিষয় তারা গুরুত্বপূর্ণ আকারে বলছেন। আর তারা বলছেন ডিএনএর যে রিপোর্ট এসছে সেটা কনক্লুসিভ নয়, অর্থাৎ ডিএনএটা সুনিশ্চিত করেনি এই মুস্তাকিন সর্দার সে ধর্ষণ করেছে। কাজে কিসের ভিত্তিতে? শুধুমাত্র পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির শৃঙ্খল, এটা কমপ্লিট হওয়াতেই তাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ আরজি করের ক্ষেত্রে সেটা কিন্তু করা হয়নি। এই যে পার্থক্য, আরজি করের প্রসঙ্গও তারা টানবেন এমনটা তার আইনজীবীর সাথে কথা হচ্ছিল। এই জায়গাগুলো বিচারের কিছু ফাঁকের জায়গা, সেগুলোকে তারা হাতিয়ার করতে চাইছেন। কাজেই তুমি যে শুরু করলে যেটা দিয়ে, একটা জায়গায় সিবিআই রাজ্য চাইছে ফাঁসির মঞ্চ প্রস্তুত করতে এক ধর্ষকের জন্য, খুনির জন্য, আর এক জায়গায় ফাঁসির মঞ্চ থেকে নামানোর জন্য আরেকটা নতুন মামলা। কাজেই দুরকম চিত্র কিন্তু আমরা দেখতে পেলাম একই ইজলাসে। ঠিকই, ধন্যবাদ অর্ণব। এবং সাইফ আলী খানের উপর হামলা চালিয়েছিল যে সাইফুল ইসলাম,
তার যাবতীয় সবকিছু কোথা থেকে কি কিনেছিল, কোথা থেকে কিভাবে সে এসেছিল, এই সব করতে গিয়ে মুম্বাই পুলিশ এবার পৌঁছলো এসে নদিয়ায়। নদিয়ায় কি হলো সেই খবর থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।